স্মরণসভা আমরা বামপন্থীরা বিশেষত এটা নেহাত চোখের জল ফেলা না, আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা স্মরণসভা মানে উনি যে মতাদর্শের কে সামনে রেখে যে লড়াই করে গেছেন, এই লড়াইকে, এই অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করার জন্য ওনার শারীরিক মৃত্যু ঘটেছে, এটা ঠিক, কিন্তু আমাদের দৈনন্দিন কাজের মধ্য দিয়ে যে শোষণমুক্ত সমাজ গড়ার স্বপ্ন উনি গিয়েছিলেন বা দেখেছেন, এই কাজে এখন যারা বৃত আছেন, করছেন, এই কাজের মধ্য দিয়ে তাকে জীবন্ত করে রাখাই আমাদের স্মরণসভা করার মূল উদ্দেশ্য। উনি জীবিত থাকবেন আমাদের মধ্যে কাজের মধ্য দিয়ে, এজন্যই স্মরণসভা। তো আমি খুব বেশি কথা বলবো না, কারণ কথা বলার, সত্যি কথা বলতে কি, 70-এর দশক থেকে, ছোট ছিলাম যদিও, বয়সে আমার সঙ্গে 9-10 বছরের পার্থক্য হবে, ব্যবধান হবে, যেহেতু শুরু থেকে বামপন্থী আন্দোলনের সঙ্গে, ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, 50-55 বছর পর্যন্ত ওনার সঙ্গে শুধু রাজনৈতিক সম্পর্ক না, একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়েই এই দিনগুলো কেটেছে। তো অনেক ঘটনাই জানা, তো সেই ঘটনা বলার, বিস্তৃতভাবে বলার সুযোগ স্মরণসভাতে খুব কম। সুতরাং তার জন্য আমি খুব সংক্ষেপে এটাই বলবো, কারণ 17 বৎসর উনি এই অঞ্চলের, এই অঞ্চল বলতে তখন গর্জি, এখনকার আমাদের গর্জি অঞ্চল কমিটি, তুলামুড়া অঞ্চল কমিটি, মির্জা, পূর্ব মির্জা, কাকরাবন, এই অঞ্চল কমিটি মিলে একটা অঞ্চল কমিটি ছিল। 17 বৎসর পর্যন্ত উনি সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং পার্টিকে তখনকার সময়তে শুরু থেকে, মানে যারা এই এলাকার মধ্যে পার্টিটা গড়ে তুলেছেন, অনেকে মৃত, প্রয়াত হয়েছেন, 2-1 জন এখনো জীবিত আছেন, কেউ অন্য দলে চলে গেছেন। স্বাভাবিকভাবে 17টা বৎসর মানে ওনার কাছে গোটা এই অঞ্চল এলাকাটা একটা পরিবার হয়ে গিয়েছিল, একটা রাজনৈতিক পরিবার হয়ে গিয়েছিল। উনি বলে দিতে পারতেন কোন ব্রাঞ্চ, শাখা এলাকার কি ধরনের সমস্যা, এবং বলে দিতে পারতেন প্রতিটি কমরেডের নাম, ওই এলাকা কি করতে হবে উনি বলে দিতে পারতেন। এরকম একটা এই 17 বছরের কাজকর্মের মধ্য দিয়ে ওনার এই অভিজ্ঞতা তৈরি হয়েছিল। সুতরাং এই এলাকার মধ্যে পার্টিটাকে গড়ে তোলার ক্ষেত্রে একটা অসাধারণ ভূমিকা উনি নিয়েছিলেন এবং বহু বাঁকমোড় এখানে হয়েছে, খুব সহজভাবে করে ফেলেছেন। বিষয়টা এরকম না, বাস্তব যত নির্মমে হোক না কেন, আমাদের তো বলতেই হবে এই স্মরণসভাতে দাঁড়িয়ে 1980 সাল ভাতৃঘাতী দাঙ্গা, এই দাঙ্গাকে মোকাবেলা করার জন্য এবং ট্রাইবের, উপজাতি, জাতি, উভয়াংশের মানুষের সম্প্রীতি রক্ষা করার জন্য উনি যে
বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন, যার জন্য এই দাঙ্গার ব্যাপ্তি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল এবং এই দাঙ্গার লেলিয়ান শিকা অন্যত্র বাড়েনি। এবং এখানে 1980 সালের দাঙ্গার যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাধাপ্রাপ্ত হয়েছে। প্রথম, জাতি উপজাতি ঐক্যবদ্ধভাবে এবং তার নেতৃত্বে উনি ছিলেন। 1988 সাল থেকে 93 সালে আপনারা জানেন, শুনেছেন, এই সময়ের মধ্যে ওনার উপরে পুলিশি অত্যাচার হয়েছে। এই অত্যাচার একজন কমিউনিস্টের কাছে আমরা সদা প্রস্তুত থাকি, কারণ একজন কমিউনিস্ট জেলে যাবে এটা অস্বাভাবিক কিছু না, শারীরিকভাবে আক্রান্ত হবে, তার রক্ত ঝরবে, এটা অস্বাভাবিক কিছু না, ওনার নামে মিথ্যা মামলা হবে, এটা অস্বাভাবিক কিছু না, উনি হসপিটালের বিছানায় যেতে হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এটা ঘটনা উনি এই অত্যাচার সহ্য করে মতাদর্শের উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে বিভ্রান্ত হননি। একটা মানসিক দৃঢ়তা নিয়ে যে শ্রেণীশত্রুরা আমাকে আক্রান্ত করেছে, শ্রেণীশত্রুদেরকে দুর্বল করার জন্য আমার পরবর্তী জীবনটা বিলিয়ে দিতে হবে, এরকম মানসিক দৃঢ়তা নিয়ে উনি এই 88 সাল থেকে 93 সালের ঘটনাকে মোকাবেলা করেছেন। 2000 সাল আপনারা জানেন, খুব বিভৎস ঘটনা। এই সালেও উনি, এই সময় তো উনি সামনের সারিতে থেকে, আপনারা জানেন এই এলাকায় উগ্রপন্থীদেরকে নিজের জীবন দিয়ে খেসারত দিতে হয়েছে। এইভাবে পার্টিটাকে এই এলাকার মধ্যে পার্টিটা শ্রীবৃদ্ধ করেছেন, বিস্তৃতি ঘটিয়েছেন। এবং অনেকে হয়তো বলবেন আজকের দিনে এই কথাটা না বললে বোধহয় ভালো হতো। উনি বিচ্যুত হয়েছেন পার্টি থেকে। এটা থেকে দুইটা জিনিস আমরা আমাদের জীবনে যাতে আমরা যাতে, দ্বিতীয়ত যেটা শিক্ষণীয়, আমি ব্যক্তিগতভাবে, কারণ তখন আমি পার্টি অঞ্চল কমিটির সম্পাদকের দায়িত্বে, যে মানসিক দৃঢ়তা নিয়ে উনি 6টা বৎসর অপেক্ষা করেছেন, এই আদর্শকে ভুলেননি এবং দৈনন্দিন কোন স্তরের কমিটিতে না থাকলে পরেও দৈনন্দিন উনি থাকতেন এখানে, ওনার বাড়ি এখানে, দৈনন্দিন পার্টিকে কিভাবে সাহায্য করা যায় উনি চেষ্টা করে গেছেন। এটাই শিক্ষণীয়। এবং আরেকটা জিনিস যেটা দেখেছি, জানি না, আমি তো বিভাগীয় স্তরে ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, অঞ্চল স্তরে কাজ করার সুযোগ হয়েছে। উনি মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্যের দায়িত্ব ছিলেন, রাজ্য কমিটির সদস্য ছিলেন। ওনার কাজ কর্ম কথাবার্তা আমি খুবই কাছে ছিলাম। কাজকর্মের মধ্যে দিয়ে কোনোদিন আমি এটা আজ করতে পারিনি, বুঝতে পারিনি। এখন যেটা আমাদের অবচেতন মনে হোক সচেতন মনে হোক হয়ে যায়, একটু প্রধান হওয়া, চেয়ারম্যান হওয়া, এমএলএ হওয়া, মন্ত্রী হওয়া, ওনার মধ্যে দেখেছি সংসদীয় ঝোঁক বিরোধী, সংসদীয় কোন রকম ঝোঁক ছিল না। উনি পার্টি গড়ার, উনি এরকম ভাবে নিজেকে গড়ে তুলেছেন আগের থেকে, আমি পার্টিটা করব, পার্টিটাকে শক্তিশালী করব, পার্টি সংগঠনটাকে শক্তিশালী করব, এটার বিস্তৃতি ঘটাবো, এরকম ভূমিকা ওনার দেখেছি। এটা অত্যন্ত, হতে পারতেন অনেক কিছু তো হতে পারতেন সংসদীয় ব্যবস্থায়, কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত নির্লোভ দেখেছি। আমি খুব সংক্ষেপে এই কথাগুলো বললাম। ওনার শুধু একটা রাজনৈতিক জীবনেই উনি কাটিয়ে গেছেন এরকম না, উনি কিন্তু ভালো একজন
ফুটবল খেলোয়াড় ছিলেন এবং সাংস্কৃতিক প্রেমী ছিলেন। এক সময়তে নাটক টাটক করেছেন, বেশি করেননি। এবং যারা নাটক টাটক করতেন উৎসাহিত করতেন তাদেরকে, নিজে গিয়ে মঞ্চের কাছে বসে থাকতেন এবং সাহায্য করতেন, এই ভূমিকাটাও ছিল। তো আজকে আমরা এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমি বলবো, উনি পরিস্থিতির যথার্থ মূল্যায়ন করে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে যেভাবে মতাদর্শকে ঠিক রেখে রাজনৈতিক শক্তির বৃদ্ধি যেভাবে ঘটিয়েছেন, মিত্র শক্তির বৃদ্ধি যেভাবে ঘটিয়েছেন, আগামী দিনে ওনাকে স্মরণ করার অর্থে হলো এই কাজের মধ্যে আমাদেরকে নিযুক্ত করতে হবে। তাহলে প্রকৃত শ্রদ্ধা জানাবো আমরা প্রয়াত কমরেড বিষ্ণু দত্তকে। আমি পরিশেষে আবারও আজকে ওনার প্রয়াতের পরিবারের যারা আছেন ওনার প্রতি শ্রদ্ধা এবং পরিবারের তাদের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড বিষ্ণু দত্ত অমর রয়।